শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো থাকি, কিন্তু আজকে খুব একটা ভালো নেই। এই যে ছোট ছেলেটাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি বড় ছেলের আনার উদ্দেশ্যে। আজকে আমাদের ফ্যামিলির একটা ভীষণ দুঃসংবাদ ছিল, তো সবাই সেখানে বেরিয়ে গেছে, আমিও সেখানে যাব। তো এই ছোট পুচকোটা নাকি বেরিয়ে গেছি, কারণ একে না মানে সবার সঙ্গে ছাড়তে পারি না, কারণ আমার খুব টেনশন হয় যে ও কী করবে কি না করবে। তো দেখো আমিও ব্যাগপত্র তুলে নিলাম, তুলে নিয়ে ছেলের মিশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো এই যে গাড়ির মধ্যে উঠে পড়লাম আর আমাদের বাড়ির রাস্তা থেকেই বেরিয়ে পড়েছি। শরীরটা আমারও খুব একটা ভালো লাগছে না, দেখো চোখ মুখ দেখলে বুঝতে পারবে। গত রাত একটু ঘুম হয়নি, ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই ছেলেকে আনতে। তো ছেলে ওরও একটু সমস্যা হচ্ছে, ওকে আমি আবার হাই করতে বলছি, করবে না, ভালো লাগছে না। মানে ওই যে সকালে ঘুম থেকে টেনে তুলেছি না, তারপরে একটু দুধ বিস্কুট খাওয়ানোর চেষ্টা করলাম, সেটাও খাইনি, মানে এত সকালে তো খেতে অভ্যস্ত নয়। তো দেখো কথা বলতে বলতে আমরা মেন রোড যশোর রোডে উঠে গেছি। তো ওই যে যাচ্ছি, তো আর ছেলেকে অনেক কথা বলছি, কিন্তু ওর কোনো কিছুই ভালো লাগছে না, চুপচাপ আছে, চুপচাপ হয়েও গেছে ও, ঠিক আছে, মানে ঘুম কমপ্লিট না হলে ওর কিছু ভালো লাগে না। তো অনেকটাই রাস্তা কিন্তু আমরা কথা বলতে বলতে চলে এসেছি এদিকে। তো ছেলে দেখো, ওইটা ওইটা কোনটা নেবা? ওই পুতুলটা? আচ্ছা, আমরা আসার সময় কিনবো, কে কোনটা নেবা? ছুটকি? ছুটকি নিবা? আচ্ছা ঠিক আছে, আসছি। ওই দেখো আর একটা পুতুলের দোকান, ওই দেখো, এইদিকে এইদিকে তাকাও, ওই যে দেখেছো, এইদিকে দেখো, ওই দেখো। তো এদিকে ছেলেটা ক্লান্ত ফিল করছিল, ওকে শুতে বললাম, ও শুয়ে পড়েছে, ওর ভালো লাগছে না, মানে ঘুম কমপ্লিট হয়নি, তো ওই জন্য ও যে কী করবে ঠিক বুঝতে পারছে না। তা আমি ওকে বলছি, মাম্মা তুমি ঘুমাও, আমারও ঘুম পাচ্ছে অবশ্য, কিন্তু কি আর করা যাবে, ওই আছি, মাঝে মধ্যে চোখ বন্ধ করছি, চোখ খুলছি, ওর সঙ্গে কথা বলছি। তো বলতে বলতে ম্যাক্সিমাম রাস্তা কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো এদিকে মানে রাস্তায় ওদিকটা জ্যাম পড়েছিল, এখন অবশ্য জ্যাম নেই, জ্যাম একটু খালি আছে। তো এইসব কথা ওর সাথে বলতে বলতে ছেলেটা আমার কখন ঘুমিয়ে পড়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে রেখে তো দেখো রাস্তায় মানে অনেকটাই চলে এসেছি, প্রায় মিশনের কাছাকাছি চলে এসেছি। তো এদিকে ছেলে বললাম না ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে, সিটে ঘুমিয়ে পড়লো। না আমি বনগাই বেরিয়ে গেছিলাম, শরীরটা একটু ভালো রাখবে খুনি। আর রাস্তায় যেতে যেতে কতবার গাড়ি দাঁড় করিয়েছে। তো দেখো এদিকে যেতে যেতে দেখছি একটা স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে, ক্যান্ডিডেটরা সব দাঁড়িয়ে আছে। তো ওদেরকে দেখে না আমার মাধ্যমিক পরীক্ষার কথা খুব মনে পড়ে গেল। তো গাড়ি থেকেই বসে বসে ওদের জন্য দোয়া করছিলাম যেন ওদের পরীক্ষা ভালো হয়, ওরা ভালোভাবে পরীক্ষা দেয়। এই স্কুল লাইফের জীবনটা না যখনই মনে পড়ে বেশ ভালো লাগে কিন্তু। তো ওদের দেখে সেই আমি মাধ্যমিক পরীক্ষার কথা বলতে বলতে অনেকটা লং জার্নি করার পর মিশনে প্রায় পৌঁছে গেছি। এই যে এই বাড়িটা ক্রস করলাম, ক্রস করার পরেই হচ্ছে ছেলের মিশন। এই যে ছেলের মিশনের রাস্তায় এবারে ঢুকবো, তাই আমি ওকে বলছিলাম। গাড়িটা ঢুকিয়ে দেওয়ার কথা বললাম, যে টোটাল ভিতরেই ঢুকিয়ে দাও গাড়িটা। তো অনেকটা জার্নি করার পরে আলটিমেট ছেলের মিশনে পৌঁছে গেছি। এবার ওদেরকে নিয়ে বেরোনোর পালা। তো আমি এই ড্রাইভার ভাইকে বলছি ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে আমরা ফার্স্ট বেরিয়ে যেতে পারবো। আরও একদিন এই মিশনের এই রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর হ্যাঁ মাম্মা আসছি। তো দেখো এই হচ্ছে মিশনে ঢোকার মেন গেট, এই গেটটা দিয়ে আমরা ভিতরে গাড়িটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে বেরোনোর সময় ফার্স্ট বেরিয়ে যেতে পারি। আরও একদিন কিন্তু আমি মিশনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম। তো এই দেখো
মিশনটা ভীষণ সেফটি সিকিউরিটি অল টাইম সিসি কাভারেজের মধ্যে আছে মিশনটা, আর ওখানে তো সিকিউরিটি গার্ড থাকেই। তো দেখো মিশনটা কিন্তু এই যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু দেখাচ্ছে। আমি গাড়ির মধ্যে থেকে, ভীষণ বড় একটা মিশন, ভীষণ ভালো জায়গা এখানে, জানো তো পরিবেশটা খুব ভালো, খুব ভালো। তো দেখো পৌঁছে গেছি। তো এদিকে ছেলে আবার ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। তো আমি ভাবছি ও গাড়ির মধ্যে ঘুমাচ্ছে যখন, ঘুমিয়ে থাক, ওকে উঠাবো না। তাই ড্রাইভার ভাইকে বলছি ও গাড়ির মধ্যে থাক, ওকে উঠলে তুমি আমাকে ফোন করো বা আমার কাছে পৌঁছে দিও। তো আমি আবার বলছি যে আমি ওই বিল্ডিংটাই থাকবো, তুমি আমার ওখানে দিয়ে আসো, ব্যাগটা গুছাতে একটু সুবিধা হবে বলে আমি গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি থেকে নামতে এবার ব্যাগটা পড়েও গেছে আমার, ওই যে ছেলে ঘুমাচ্ছে। তো আমি রেখে চলে যাচ্ছি আর বললাম উঠলে আমাকে ফোন করো, কারণ ও ঘুমিয়ে থাকলে কি বলো তো আমার একটু গোছাতে সুবিধা হবে, ওই বিল্ডিংটাই ফটাফট আমি গুছিয়ে নিতে পারবো। ওই যে আমি আবার দেখাচ্ছি যে ওই বিল্ডিংটাই আমি আছি। তো আমি চললাম ছেলের রুমের উদ্দেশ্যে। দেখো এদিকে ঘর বোঝাচ্ছি, ওদিকে ওই ভাই ফোন করে বলছে ছেলে উঠেছে। তাই দেখো ছেলে আবার আমার কাছে চলে আসছে। তো ওকে নিয়েই উপরে গেলাম। তো বললাম চলো অনেক দাদার রুমে। তো ওকে ও এসছে আগে অনেকবারই, তো আবার ওকে বলছে বিল্ডিং ওদের চেঞ্জ হয় তো, ক্লাস যখনই ওঠে বিল্ডিং আলাদা আলাদা চেঞ্জ হয়। তো ছেলের সাথে গল্প করতে করতে অনেকের রুমের দিকে নিয়ে যাচ্ছি, কারণ ছুটি দেবে তো, তো জিনিসপত্র গুছিয়ে রাখার ব্যাপার থাকে। অনেক দাদা পড়তে গেছে, গোছগাছ করে। অনেকের সঙ্গে আমার দেখা হয়নি, আমি যখন এসেছি ও পরীক্ষা দিতে বেরিয়ে গেছে। ভেবেছিলাম হয়তো দেখা হবে, কিন্তু রাস্তায় জ্যামের কারণে একটু লেটও হয়ে গেছিলো, ঢুকতে একটু দেরিও হয়ে গেছে, ওই জন্য ওর সঙ্গে দেখা হয়নি। তো পরীক্ষা দিতে চলে গেছে, পরীক্ষা দিয়ে বাইরে এলেই ওকে নিয়ে বেরিয়ে পড়বো। তো দেখো ছোট বোনের তো ওরা বেরিয়েও গেছে, ওকেও নিয়েছি, ছোট বোনের ছেলে ওকেও নিয়েছি, কারণ ছোট বোনের হাজবেন্ড ওই ভাইয়ের আসতে লেট হয়ে গেছিলো। তাই আমি বললাম যে তোমার আর এই মিশন পর্যন্ত আসতে হবে না, তুমি রাস্তায় দাঁড়িয়ে যাও, আমি ওদের দুই ভাইকে ছুটি করিয়ে নিয়ে আসছি। আর এদিকে দেখো আমার ছোট পুষ্পো, আমার সোনা পাখি, দুই দাদাকে পেয়ে ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। ও মানে অনেকে ভীষণ মিস করে, কি বলো তো বাড়িতে একা থাকে তো। তো দেখো এদেরকে বলতে বলতে গাড়িতে উঠেও গেলাম, আর হচ্ছে ওদেরকে বসিয়ে দিলাম। অনিক আর আমার ছোট পাখি পিছনের সিটে, ছেলে বলছে মাসিমণি আমি সামনের সিটে বসবো, চলো ঠিক আছে বসো। তো ওদেরকে নিয়ে এই দেখো এবার মিশন ছেড়ে আসছি। তো দুই ভাইকে যেহেতু ছুটি করিয়ে নিয়েছি, তো দুই ভাইয়ের দুটো গেট পাস থাকে, বললাম না এদের এখানে প্রচণ্ড সিকিউরিটি সেফটি। তো গেটে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি যখন পাস হয়ে আসছে ও অনেক আবার ওর কোনো ফ্রেন্ডকে বাই করছে। তো গাড়ির পাস গেট পাস দিয়ে তারপরে হচ্ছে আমাদেরকে বেরোতে হবে। তো অনেকের কাছে পাসটা ছিল, তাই বললাম বাবা তুমি আমাকে দাও। তো বলছে মা আমি দিচ্ছি। আমি বলছি না না তুমি আমাকে দাও, এই পাশে তোমার এক আছে আঙ্কেল, আমি ওনাকে দিয়ে দিচ্ছি। তো দেখো আমি ওনাকে ডাকছি, ডেকে এই যে দুটো গেট পাস দিয়ে দিলাম ওনার কাছে। এই যে নেন দুটো, তো এদিকে ছেলে আবার ওদিকে ওর স্যারকে বাই করছে, আর এদিকে হচ্ছে আমার ছোট পুষ্পটাকে মানে ওর দুই দাদাকে পেয়ে ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। ও ওদের সঙ্গে মানে কথা বলছে, গল্প করছে। তো দেখো রাস্তায় জ্যাম পড়ে গেছে, সামনে আরও গাড়ি আছে, তো রাস্তায় আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে গেল। তো এদিকে আমার ছোট পাখি অনেক দাদার সাথে কত গল্প করছে, জিহান দাদার সাথে গল্প করছে, মানে হয় না বাচ্চাদের অনেক কিছু কথা থাকে, তো ওরা দুজনে গল্প করছে। আর আমাদের গাড়ির সামনে অনেকটাই ভিড়, আমরা গাড়ির মধ্যেই বসে আছি। তো ওই অনেক আর ওরা জিজ্ঞাসা করছে যে আমরা কোথায় যাবো। তাই বললাম যে ওই যে একটা বললাম না আমাদের খারাপ খবর আছে, তো আমরা সেখানেই যাবো। ওই জন্য আমি তোমাদেরকে নিয়ে একবারে সেখানেই রওনা দেবো। আর ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে আমার ছোটো বোনের হাজবেন্ড, ওকে রাস্তা থেকে তুলে নেবো। সব কথা ওদের মধ্যে বলছি। তো ছোটো পুষ্পুটাকে বলছি অনেক দাদাকে পেয়ে কতটা হ্যাপি, তো বলছে ভীষণ হ্যাপি। তো দেখো
ওদিকে আচ্ছা, তোমার আর এখন disturb হচ্ছে না তো? 5 নতুন ভর্তি হয়েছে। তো আমার ছোট পুষ্পটা ভীষণ এক্সাইটিং এর সাথে এদিক ওদিক দেখছে আর দুই দাদার সাথে গল্প করছে। তো আজকে ভিডিওটা না এইভাবে করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম টাইপের ব্লগ ভিডিও যদি তোমরা দেখতে চাও প্লিজ সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর আজকে ওই যে বললাম না সারাদিন ভীষণ প্রবলেমের মধ্যে ছিলাম, তাই কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। এটা কিন্তু গতকালকের ভিডিও আজকে পোস্ট হবে। দেখো তুমি অনেক দাদাকে একটা উম্বা দাও। হ্যাপি, তো দাদাকে আদর করছে। দেখো আরেকটা দাও, আরেকটা দাও। দাদাকে ও পিসটাকে বলে উম্বা। তো জিহান দাদাকে একটা দিলে না? জিহান অনেক দাদাকে দাদাকে একটা দিয়েছে, দিয়েছো। তাই আমি বললাম জিহান দাদাকে দেবে না। তো দেখো জিহান দাদাকে দিল। তো ভিডিওটা কেমন লেগেছে সেটা জানি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।